অদৃষ্ট জ্ঞান না করো গুরু রূপে কৃষ্ণ কৃপা করে গুরুকে গুরু স্বয়ং ভগবান গুরু রূপে স্বয়ং ভগবান গুরু রূপ ধরে আসেন। এই গুরু আসেন এবং গুরু মাতা গুরু পিতা গুরুর প্রতি গুরু বিনা সংসারে নাই আর গতি। সেই গুরুই গুরুকে গুরু কৃষ্ণ গুরু রূপে কৃষ্ণ বেশ নিয়ে আসো। আগুন নিয়ে আগুন আগুন তো হাতে আসে না, মেসের ভিতর হইয়া আসে, ঠান্ডার ভিতর হইয়া আগুন আসে, হাতে আসে না। কিন্তু ভগবান আমাদের সামনে যদি আসে আমরা বয়ে পাইব। ভগবানকে রাধা কৃষ্ণ দেখিস ডরাই দিব, এটা বু চাইল মনে করবো বুট ভগবান করিয়া আমরা আদর করতে পারবো না। এই জন্য ভগবান বলছেন আমি আসলে তোমরা আমাকে গ্রহণ করতে পারবে না, আমি মানুষের রূপে যাবো। মানুষকে তো মানুষে ভয় করে না, মানুষ আদর করে। সেই মানুষ রূপে গুরুকে কৃষ্ণই গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত করে। গুরু যেমন বড় ভাই পিতৃতুল্য শ্রদ্ধা করতে হয়। বড় ভাইকে কিরকম দেখতে হয়? পিতৃতুল্য সম্মান করতে হয়। আর গুরু ভাইকে গুরু রূপে গুরুর মতোই সম্মান করতে হবে, তবে তো গুরুর সেবা হবে। আর আমার গুরুকে লইয়া আমি বসে রইল, আর কাউকে চিনি না, গুরু ভাইকে জানে না। সেবা হইল না। গুরু ভাইকে গুরুবৎ শ্রদ্ধা করতে হবে। এই যে একটা অনুকূল ঠাকুরের একটা মন্ত্র, তুমি প্রথম মন্ত্র হইল তোমার গুরুকে দেখবে, গুরু ভাইকে দেখবে সুখে দুঃখে আপদে বিপদে গুরুর মতো। এই মন্ত্রর দ্বারাই তো পৃথিবীকে ধরে করিব। যত গুরু ভাই আছে তারা এক আত্মা, যত গুরু ভাই তারা এক গুরু ভাইয়ে গুরুর মতোই দেখবে। এই জন্যই তো এই তারা পৃথিবী জয় করিল। এই আমাদেরও তো এইরকমই।